মা শারদাকে নিয়ে বিজেপির কার্টুন আঁকার প্রতিবাদে এবারে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। সোমবার 19শে ফেব্রুয়ারি তিনি জানান, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালী আসছেন, সেখানে তিনি যেতেই পারেন, কিন্তু দেশের অন্যত্র যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে কেন তিনি সেখানে যাচ্ছেন না। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে মা শারদাকে নিয়ে কার্টুন এঁকে ক্যারিকেচার করেছে তা নিয়েও কেন মুখ খুলছেন না তিনি। মন্ত্রী শশী পাজা জানান, মা শারদাকে আমরা পুজো করি, তাকে নিয়েও বিজেপি কার্টুন তৈরি করে। মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনবো। আমরা তো এটাই প্রশ্ন করব যে একটি রাজনৈতিক দল বিজেপি মা শারদাকেও ছাড়েনি, মা শারদাকে আমরা পুজো করি, তাকে নিয়েও কার্টুন এবং ক্যারিকেচার করেছে, এবং এটা আপনার নজরে এসছে কি রেখা শর্মাজি? এটা নিয়েও আপনার বলতে হবে, আপনি তো মহিলাদের জন্য লড়ার চেষ্টা করছেন। তো তাহলে এই প্রশ্ন রইল, আমরা জবাবের অপেক্ষায় রইলাম, এবং আপনাকে তো তাৎক্ষণিক পৌঁছে যেতে হবে, সমবেদনা জানাতে হবে মহিলাদের উপরে। সারা ভারতবর্ষে এই যে চলছে, বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গা কেন যাচ্ছেন না? মা শারদাকে নিয়ে বঙ্গ বিজেপির বিতর্কিত পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা, আর এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। ঘটনার তীব্র নিন্দা করে দলীয় কর্মীদের একাংশকে কটাক্ষ করলেন তথাগত। তিনি এ নিয়ে তার এক্স হ্যান্ডেলে লেখেন, মা শারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। 2021 সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে পালে মূলো এবং সিপিএম গুপ্তচর এমনকি প্রকাশ্য চর ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটা কতক এখনো বিজেপিতে থেকে গিয়েছে মনে হয়। এছাড়াও তিনি বলেছেন যে গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন, নচেত পুরো দলটারই পচে মৃত্যু হবে। যদিও তথাগতর এই পোস্টের পরও মুখ বন্ধ হয়নি শাসক দলের। এ নিয়ে মুখ খুলেছেন শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে নেত্রীরাও। শাসক দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ নিয়ে বলেন, ধর্মীয় মেরুকরণের নোংরা খেলায় মেতেছে বিজেপির মানুষ, এবং বিজেপি মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছি ছি, ধিক্কার, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূলের আরেক নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিজেপি মাতৃসত্তাকে অপমান করতে ছাড়ছে না। যাকে নিয়ে ব্যঙ্গ করছেন তিনি শারদা মা জগৎজননী, তিনি সবার মা, তিনি হিন্দু মুসলমান সবার মা, আমরা ধিক্কার জানাচ্ছি। কি বলছেন শুনব। আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে, সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের হিন্দু মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা, সেটা অত্যন্ত নক্কারজনক। এই নক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা শারদা দেবীকে। মা শারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন, তা আমাদের অবাক করে দিয়েছে। মা শারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, এটা আর কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো, এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা শারদাকেও ছাড়বেন না, কাউকেই ছাড়বেন না, শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবেন। বাংলার মাটিতে এ আচরণ চলে না, আর শুধু বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না। মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। আর এদিকে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটাও শুনুন।
আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে, এবং যারা নিজেদের সো কল্ড নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে, তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র সারদা দেবী কিন্তু নন, তিনি শ্রী শ্রী মা, তিনি জগৎ জননী, তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ঈসাইয়ের মা, তিনি সারা জগতের মা। এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না। এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে, সেই শিক্ষা হয়তো এনাদের নেই। তারা যাকে নিয়ে আক্রমণ করছে, যাকে নিয়ে ব্যঙ্গ করছে, তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী, এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত। আমরা এই নিচু আচরণকে, এই নিচু মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির লজ্জা হওয়া উচিত এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনো বাংলায় রয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালীর ঘটনায় ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হচ্ছে বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলের নেতা নেত্রীদের। এই সন্দেশখালীর ঘটনা নিয়ে বঙ্গ বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে মিম, আর তাতে কার্টুনের আকারে দেখানো হয়েছে মা শারদার আদলে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতে দুটো ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে বলা হয়েছে মিথ্যা, সেখানে বলতে দেখা যাচ্ছে আমি মদনেরও মা, হাকিমেরও মা। আরেকটি কার্টুনে বলা হয়েছে কিন্তু ভোটের জন্য আমি অন্যদিকে তাকাই যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়। এটাকে বলা হয়েছে সত্যি। এদিকে সন্দেশখালীর মতো ঘটনায় যখন রাজ্য রাজনীতি ফুসছে, সেই পরিস্থিতিতে এই কার্টুন ঘিরে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, এভাবেই হিন্দু ঠাকুর দেবতা মনীষীদের নিয়ে রাজনীতি করে মোটেও ভালো কাজ করছে না রাজ্যের প্রধান বিরোধী দল। এমনিতেই রামকৃষ্ণ এবং সারদা মঠ এবং মিশনের সঙ্গে বিজেপি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তাই সেই বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ধরনের পোস্ট মেনে নিতে পারছে না বেশিরভাগ মানুষই। তাদের বক্তব্য, রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, কিন্তু তাই বলে ঠাকুর দেবতা মনীষীদের নিয়ে এভাবে রাজনীতি মোটেই ঠিক নয়। জানা যাচ্ছে দুদিনের জন্য রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, আর এদিকে সোমবার ভোরে তিনি দিল্লি থেকে রওনা হয়েছেন। কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সন্দেশখালী পৌঁছেছেন। সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগগুলি খতিয়েও দেখবেন তিনি। সন্দেশখালীর পর এবারে লোকাল পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানান, সন্দেশখালী থেকে ভয়ঙ্কর খবর উঠে এসেছে। আমি সেখানে যাচ্ছি এবং আমি সেখানকার মহিলা ন্যায় বিচার পান। আমি ডিজি এবং স্থানীয়দের সঙ্গে দেখা করব। আমি মহিলাদের সঙ্গে দেখা করতে চাই, তাদের জানাতে চাই আমি তাদের পাশে আছি। স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলতে চাই। আমি গভর্নরের সঙ্গেও দেখা করব। কি বলেছেন শুনবো। आपको पता है कि संदेशखाली में बहुत डिस्टर्बिंग न्यूज आ रही है। मेरी मेंबर एक इंक्वायरी करके आई है, लेकिन पुलिस के कारण वो बहुत सारे विक्टिम से नहीं मिल के आई थी, इसलिए मैं जा रही हूँ। मेरी बात हो चुकी है विक्टिम से और मैं चाहती हूँ कि उनको पूरा जस्टिस मिले, इसलिए मैं खुद जाऊंगी, डीजी से मिलूंगी और वहाँ पे लोकल पुलिस से भी मिलकर। बहुत ज़्यादा ज्यादती हुई है महिलाओं पर और गली गली में जाकर मैं बात करना चाहती हूँ सभी महिलाओं से और उनको संतावना देना चाहती हूँ कि मैं उनके साथ खड़ी हूँ, ताकि वो आगे आके बात करने की हिम्मत रख सके। पहले एक बार मुझे बात करें, एक्शन भी लेंगे और मैं फिर गवर्नर से मिलूंगी। आकर मैं चाहूँगी कि मैं राष्ट्रपति जी से भी मिलूँ और ज्ञापन दूँ उनको। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।